আমার ছেলের নাম রাখছি আব্দুল্লাহ আল আবিদ, নামটা কেমন? খুব চমৎকার নাম বোন, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচাইতে উত্তম নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আব্দুল্লাহর চাইতে উত্তম নাম পৃথিবীতে আর নেই, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। অতএব আব্দুল্লাহ নাম আপনি রেখেছেন খুব ভালো কথা, কিন্তু আল আবিদ কোন সেন্সে রেখেছেন? আমাদের বাংলাদেশের মানুষের কয়েকটা নাম থাকে এক একজনের, এটা একটা ভুল কালচার সংস্কৃতি। একজন মানুষের একটা নাম হবে, তার নামের পরে তার বাবার নামটা লেজুর হিসাবে থাকবে, তার সাথে তার বংশগত নামটা থাকবে, গিভেন নেম, সারনেম, ফ্যামিলি নেম, তিনটা নাম দরকার পাসপোর্টের জন্য, আন্তর্জাতিকভাবে বিভিন্ন ফর্ম ইত্যাদি ফিল আপ করার জন্য। সেই হিসাবে আপনি সন্তানের জন্য একটা নাম চুজ করেন আব্দুল্লাহ, তার বাবার নামের একটা অংশকে তার নামের সাথে জুড়ে দেন, এরপরে তার ফ্যামিলিতে কোনো বড় কোনো মা, তার বংশীয় কোনো পরিচয় থাকলে সেটাকে যোগ করে দেন। ফর এক্সাম্পল, আব্দুল্লাহর বাবা যদি মোহাম্মদ হয় তাহলে আব্দুল্লাহ মোহাম্মদ, আর যদি বংশ যদি চৌধুরী হয় তাহলে আব্দুল্লাহ মোহাম্মদ চৌধুরী। এটা হলো নাম রাখার ক্ষেত্রে সুন্নাহ সম্মত আপনার ফরম্যাট, কিন্তু আমরা মানে অর্থহীনভাবে রাখি। আব্দুল্লাহ আল আবিদ, আল আবিদের অর্থ হলো আবিদ বংশের ছেলে আব্দুল্লাহ, কারণ আরবিতে নামের শেষে যদি আল থাকে তার মানে হলো এটা বংশকে মিন করছে। আপনি আব্দুল্লাহ আল আবিদ রাখার মানে হলো আবিদ বংশের ছেলে আব্দুল্লাহ। আসলে কি তাই? বাস্তবতা তা না, যার কারণে এটা একটা ভুল। তবে হ্যাঁ, এটা রাখলে যে গুনাহ হবে ব্যাপারটা সেরকম না, কিন্তু এটা মানে অনর্থক বা অর্থবহ না। আব্দুল্লাহ ঠিক আছে, কিন্তু পরবর্তী অংশটি তার বংশ যদি আল আবিদ নামে কেউ না থাকে, আমরা অনেক সময় দুইটা নাম রাখি, আব্দুল্লাহও তার নাম, আবিদও তার নাম, তাহলে আল লাগবেন কেন? আল লাগানোর কোনো প্রয়োজন নেই। আর দ্বিতীয়ত হলো একটা মানুষের দুইটা নামেরও প্রয়োজন নেই, কিন্তু যেভাবে আছে সেভাবে রাখলেও কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ।